صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের অগণিত শুকর, যিনি দয়া করে মায়া করে আমাদেরকে মুতিয়ারগাঁও জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে যত আজকের এই মুবারক মাহফিলে এই মুহূর্ত পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকের এই সম্মেলন একটি কওমি মাদ্রাসার উদ্যোগে। এই মাদ্রাসাটা হচ্ছে কওমি মাদ্রাসা, বলে কি বলেন আপনি? নালিয়া একটা কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজিত সম্মেলন। আপনাদের এই মাদ্রাসার মতো আরো যতগুলি কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে, প্রায় 50,000-এর মতো কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে। সবগুলি মাদ্রাসা বছরে একবার বা দুইবার মাহফিলের আয়োজন করে। কেন এই মাহফিলের আয়োজন? অনেকেই এই মাহফিল কেন আগে উলামারা করানোর উদ্দেশ্য সম্পর্কে জানা নাই। আমি এই আলোচনার মাধ্যমেই আজকের কথা শুরু করতে চাই। কওমি মাদ্রাসার হুজুরদের কি হইল, তারা কেন বছরে দুইবার মাহফিলের আয়োজন? এই ক্ষেত্রে অনেকের একটা ভুল ধারণা আছে যে মাদ্রাসার টাকার দরকার, চাঁদা কালেকশন করার জন্য হুজুররা কিছু মানুষ জমায়, এই জন্যই মাহফিলটা করে। এই ধারণা যাদের আছে তারা জানা থাকা দরকার। আমার চোখে দেখা বাংলাদেশে শতাধিক কওমি মাদ্রাসা আছে যেগুলোতে মাহফিলে কালেকশন করা নিষিদ্ধ, কিন্তু বছরে একবার না দুইবার না, বছরে 4-5 বার তারা এরকম সম্মেলনের আয়োজন করে, ইসলামী মাহফিলের আয়োজন করে, অভিভাবক সমাবেশ করে, বছরে 2টা মাহফিল করে, ইত্যাদি ইত্যাদি, 2-4-5টা করে আছে। একটাতেও কালেকশন করে না, একদম সরাসরি নিষিদ্ধ। যদি কালেকশন করার উদ্দেশ্য হইতো তাইলে এরা মাহফিল করায় কেন? এরা একটা কালেকশন দিছে, বোঝা গেল উদ্দেশ্য কালেকশন না, অন্য কেউ। বুঝতেছেন কিনা আপনারা? এই মাঠের মানুষ জিন্দা না মুদ্রা, আপনারা বুঝতেছেন নি আমার কথা? মাদ্রাসাওয়ালারা শুধু যদি কালেকশনের জন্য মাহফিল করাইতো, যে সমস্ত মাদ্রাসায় কালেকশন নিষিদ্ধ এরা কেন করায়? বোঝা গেল কালেকশন উদ্দেশ্য না, উদ্দেশ্য অন্য কিছু। বুঝতেছেন নি আপনারা? সেই উদ্দেশ্যটা কি একটু মনোযোগ দিয়ে আপনারা শুনুন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। আয়াতের মর্ম হইল, আল্লাহ বলেন, সমাজের যে সমস্ত লোকেরা হক্কানি আলেম, এদের দায়িত্ব শুধু নিজের জান বাঁচানো নয়, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাইবে, এটাই শুধু তাদের দায়িত্ব না,
তাদের দায়িত্ব হল নিজের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো। আলেমদের দায়িত্ব শুধু নিজের জান বাঁচানি না, সমাজ বাঁচানি। নিজের জান বাঁচানোর সাথে সাথে সমাজের সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখাইয়ে দিতে হবে। এটা আল্লাহ আলেমদেরকে দায়িত্ব দিয়েছে। আলেমরা তাদেরকে এই দায়িত্ব পালন করার জন্যই পাইয়া না পাইয়া, খাইয়া না খাইয়া, মাথার দাম পায়ে ফেলাইয়া হার ভাঙা পরিশ্রম করে নিজের শরীরের রক্তকে পানি করিয়া আমার আপনার কলিজার টুকরা সন্তানের পিছনে মাদ্রাসায় মেহনত করিয়া ওযু গোসল শিখাইয়া, পাক শিখাইয়া, নামাজ বন্দেগী শিখাইয়া, বিয়া কিনা বিশ্বাস শিখাইয়া জাহান্নাম থেকে বাঁচার যোগ্য বানাইয়া দেয় মাদ্রাসা থেকে বাহির করিয়া। আলিমরা এই দায়িত্ব পালন করার জন্যই মাদ্রাসা এইভাবে পড়ায়। আপনারা দেখেন, স্কুল কলেজ ভার্সিটির দিকে তাকান, আলিয়া মাদ্রাসার দিকে তাকান, আর কওমি মাদ্রাসার দিকে তাকান। সেই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকরা একটা নির্দিষ্ট টাইমে পড়াইয়া যার তার পেটের চিন্তা করে, যার তার বেতনের অপেক্ষায় থাকে। কিন্তু কওমি মাদ্রাসায় যদি আপনি আসেন, সকাল নাই, সন্ধ্যা নাই, রাত নাই, দিন নাই, রাত্র 3টার সময়ে যদি আপনি যান, গিয়ে দেখবেন একজন হাফেজ সাহেব কোরআন শিক্ষা দেওয়ার জন্য ছাত্রদেরকে সামনে নিয়ে বসা হয়েছে। এক জায়গায় কিছু সময় পরেই যায় না, আরেক জায়গায় রাত দিন পরিশ্রম করে। কেন কেন মাদ্রাসায়, কওমি মাদ্রাসার পড়ানো এটা কোনো সরকারি ডিউটি পালন করার জন্য নয়, এটা পেট পালার দান্দার জন্য নয়, এটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচার যোগ্য বানানোর জন্য। যেভাবে পড়াইলে ছাত্রটার ভিতরে কোরআন ঢুকবে, যেভাবে পড়াইলে ছাত্রটা নিজেকে জাহান্নাম থেকে বাঁচার যোগ্য করবে, সেই প্রচেষ্টা করার জন্য রাত নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, 24 ঘন্টা আলিমরা মাদ্রাসার ছাত্রদের পিছনে কাজ করতে থাকে। ভাইয়েরা আমার, আপনারা যদি বিশ্বাস না করেন, কওমি মাদ্রাসাগুলোর দিকে গোপন সূত্রে খবর নিয়ে দেখেন, এক একজন মাদ্রাসার হুজুরের বেতন ভাতা এটা হাতে গোনা কয়েক পয়সা। যে পয়সার দিকে তাকাইলে আর বর্তমান মার্কেটের বাজার মূল্যের দিকে তাকাইলে একজন হুজুরের ঘরের সাউন্ডের চিন্তা করলে বউয়ের কাপড়ের চিন্তা করা যায় না, বউয়ের কাপড়ের চিন্তা করলে খাবারের লোকমার চিন্তা করা যায় না। সব কিছুকে বাদ দিয়া নিজের পেটে পাথর বাঁধবে। আপনার আমার কলিজার সন্তানের পিছনে রাত্রি মেহনত করে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য নয়, আল্লাহর দেওয়া ডিউটিটাকে পালন করার জন্য। ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, একজন হুজুরের শরীরে যে শক্তি আছে, সিএনজির ড্রাইভারই কি উনি ইচ্ছা করলে করতে পারে না? আরে কথা কই না দিই আপনারা। একজন মাদ্রাসার হুজুরের গায়ে যে শক্তিটা আছে, এই শক্তিটা কি উনি রিক্সার পিছনে বের করতে পারতো না? একটা রিক্সাওয়ালারে জিজ্ঞেস করে দেখতেন, মাসে তার 15-20,000 টাকা রোজগার। একটা সিএনজির ড্রাইভারে জিজ্ঞেস করে দেখতেন, মাসে তার 20 থেকে 30,000 টাকা রোজগার। আপনারা মাদ্রাসার হুজুরের বেতন 20,000 টাকা কল্পনা করতে পারেন কেউ? এই বেচারা রিক্সার পিছনে তার শরীরটারে খরচ করে তো রুজি করতে পারতো, সিএনজির পিছনে খরচ করে তো রুজি করতে পারতো। আর আল্লাহর রহমতে কওমি মাদ্রাসার হুজুরদেরকে আল্লাহ যে মেধা দিছে, এটা যদি সরকারি লাইনে বের হইতো, সরকারের বাদ করে দিত, বাদ শেষ। কিন্তু সব কিছু বাদ দিয়ে তারা শুধুমাত্র আপনার আমার পরিবার সন্তানের পিছনে মেহনত করে। কেন? আল্লাহর দেওয়া জিম্মাদারি পালন করার জন্য। এগুলি যারা বোঝে না, মস্তিষ্ক গান্দা যে সমস্ত কিছু মানুষ আছে, এরা মনে করে হুজুররা খালি মাদ্রাসা কইরা থাকে, এরা কি মাদ্রাসা কইরা থাকে তোরে জাহান্নাম থেকে বাঁচানির লাগিয়া। মুহতারাম হাজিরিন, যারা খালি দুনিয়ার অন্ধ, এরা খালি এই জগৎটারে দেখে। আসলে এটা কোনো জগৎ না, জগৎ সামনে একটা আসল। এখানে তাকলে খাইলেও ওই জগৎ যায়, না খাইলেও যায়। আপনারা এখানে যারা আছেন, কত মানুষ নিজের চোখে দেখছিলেন, আজকে এর অস্তিত্ব আছে? সাইডে সাইডে 100 বছরের ভিতরে এখানে কেউ থাকবো? কত হয় আগামী 100 বছরের ভিতরে কেউ নাই। কিন্তু আজ পর্যন্ত পারছে একটা মানুষ কবরে উঠে আইতো যে আমার ভালো লাগে না, থাকতাম না। এটা হইলো থাকবার জায়গা, এটা থাকবার জায়গা না, এটা যাইবার জায়গা। আলেমরা এই পচা জগৎ দেখে না, আসল জগৎ দেখে, সামনে।
সেই জগতে পিঠ বাঁচাইতে হইলে আলেমদেরকে জনগণের পিছনে জাহান্নাম থেকে বাঁচানোর মেহনত করছে। সেই মেহনত করার জন্যই আলেমরা পাইয়া না পাইয়া খাইয়া না খাইয়া রাত নাই দিন নাই 24 ঘন্টা ছাত্রদের পিছনে মেহনত করতে থাকে। আলেমদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন শুধু নিজের জান বাঁচাইতেও না, সমাজের সর্বস্তরের মানুষকে বাঁচাইতে। তোর নাই কি আমি বুঝি না সিলেটের মানুষ, আপনারা কি আমার কথা বুঝেন না? আলেমরারে আল্লাহ রাব্বুল আলামিন কি খালি জান বাঁচানোর দায়িত্ব দিয়েছেন না সমাজ বাঁচানো? সমাজের সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ আলেমকে দিয়েছেন। আলেমরা তাদের দায়িত্ব পালন করার জন্য মাদ্রাসায় ছাত্রদের পিছনে মেহনত করে জাহান্নাম থেকে বাঁচার যোগ্য বানায় হাইট করে, ঠিক। কিন্তু আপনারা আমি জিজ্ঞেস করি, আমরা সমাজের বেশিরভাগ মানুষ মাদ্রাসায় পড়াশোনা করে না, হাতে গোনা 2-4 জন। আমরা এলাকার বেশিরভাগ মাদ্রাসার বেশিরভাগ মুসলমানের বাচ্চা কাচ্চা ওই কৌমি মাদ্রাসা করে না, হাতে গোনা 2-4 জন। বেশিরভাগ মাদ্রাসায় পড়ে আপনারা এলাকার মুসলমানের বাচ্চা মাদ্রাসায় যদি পড়ে ভালো কথা, কিন্তু কথাটা কতটুকু সত্য আল্লাহই ভালো জানে। সত্য না, বেশিরভাগ মুসলমানের সন্তান মাদ্রাসায় পড়ে না, বেশিরভাগ মুসলমানের সন্তান বেশিরভাগ মুসলমানের সন্তান পড়ে না, নাই ওই সাইডে যাবেন মাদ্রাসায় পড়বো, হাতে কোনো পাইছে। যদি বেশিরভাগ ওই পড়তো সেরকম এলাকার মধ্যে বেশিরভাগ মুহাদ্দিস আর মুফাসসির থাকতো। ভাইয়েরা আমার, আলিমরা তাদের দায়িত্ব পালন করার জন্য মাদ্রাসায় পড়ায় ঠিক, কিন্তু মাদ্রাসায় পড়াইয়াও তো বেশিরভাগ মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো যাইতেছে না, মাত্র আছে গোনা 2-4 জন। বাকি সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে গেলে এই দায়িত্ব কিভাবে পালন হইল? সেই দায়িত্ব পালন করতে হলো হক্কানি উলামায়ে কেরাম আরেকটা রাস্তা দেখাইয়া দিয়েছেন, এটার নাম দাওয়াত ও তাবলীগের রাস্তা। যে লোকটা জীবনে কোনদিন মাদ্রাসায় যায় নাই, এই যে জীবনে ফাঁকা ছিল না, ওসল ছিল না, সূরা কেরাত জানতো না, নামাজ বন্দেগী বুঝতো না, সুর ছিল, ডাকাত ছিল, বদমাইশ ছিল, এই লোকটাও যদি দাওয়াত ও তাবলীগে গিয়ে 3টা সিল্লা দেয়, আল্লাহ ওলি হয়ে বাড়ি ফিরে আসে। বলেন দাওয়াত ও তাবলীগ দিয়েও কি মানুষ জাহান্নাম থেকে বাঁচার একটা রাস্তা পাইল কিনা? পাইল নি? একদিকে মাদ্রাসায় মেহনত করে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর একটা ব্যবস্থা করলেন, আর একটা দাওয়াত ও তাবলীগের রাস্তায় চালাইয়া মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তা করলেন। কিন্তু আমি আপনারা জিজ্ঞেস করি, এলাকার দিকে চাইলে আপনারা বলবেন আপনাদের এলাকার বেশিরভাগ মানুষ তাবলীগ যায় না, তাইলে আলেমরা তো জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব পালনের জন্য করলেন মাদ্রাসায় মেহনত, পরিপূর্ণ হইল না, 2-4 জন ধরে করলেন দাওয়াত ও তাবলীগ, সেখানেও পরিপূর্ণ হইল না, 2-4 জন যায়। আল্লাহ কি 2-4 জনকে দাওয়াত দেওয়ার জন্য আলেমদেরকে পাঠাইছেন না সর্বস্তরের মানুষকে? সর্বস্তরের সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচান রাস্তা দেখাইয়া দেওয়া এটা আলেমদের দায়িত্ব। আলেমরা তাদের দায়িত্ব পালনের জন্য মাদ্রাসায় মেহনত করলেন, হইল না, তাবলীগের করলেন, হইল না, হইল, অন্যদেরকে বাঁচানো কেন্দ্রে অন্যদেরকে বাঁচানোর